আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিউএনএস একাডেমির প্রিয় শিক্ষার্থী ভাই বোন এবং শুভানুধ্যায়ী যারা আছেন তাদের সবাইকে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ছোট্ট পরিসরে একটু বলবো যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন উদযাপন করতেন এবং আমরা এর থেকে কিভাবে বেনিফিটেড হতে পারি। রমাদানের শেষ 10 দিন আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে অত্যন্ত আঁটো হয়ে এবং খুবই একাগ্র চিত্তে ধ্যানে থাকতেন, দোয়া করতেন, তার নিজস্ব পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাগিয়ে তুলতেন, যাতে করে তারাও এই 10 দিনের যে সুফল আছে সেটা তারা নিজেরা উদযাপন করতে পারে, উঠিয়ে নিতে পারে। এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দোয়া করতেন, কারণ দুআ সিলাহুল মুমিন, মুমিনদের জন্য দোয়া হচ্ছে একটি অস্ত্র। এজন্য রমাদানের শেষ 10 দিনে আমাদের অন্য সকল ইবাদতের পাশাপাশি আমাদের সিয়াম, কিয়াম, তারাবিহ, তিলাওয়াতুল কোরআন, চ্যারিটেবল ওয়ার্ক, এই সকল কিছুর পাশাপাশি আমরা যাতে দোয়া না ভুলে যাই। ইফতারের পূর্বে দোয়া, রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া, সিজদায় যে দোয়া, রুকুতে যে দোয়া, এরপরে একা একা যখন বসে থাকি তখন দোয়া। এই দোয়া প্রত্যেকটা সুযোগ যাতে আমরা কাজে লাগাই। এবং দোয়া আমরা কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভোর রাত্রের শেষের দিকে, রাতের শেষ ভাগে তিনি চতুর্থ আসমানে নেমে আসেন এবং আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, তোমাদের মধ্যে কি কেউ আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কেউ তওবা করবে আমি তার তওবা কবুল করব, কেউ তার রিজিক প্রয়োজন আমার কাছে রিজিক চাইবে আমি দিব। এইভাবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলে ঘোষণা দিতে থাকেন এবং এই ঘোষণা চলতে থাকে ফজর হওয়া পর্যন্ত। এই জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, আমার জন্য। আমরা যাতে এই সময়টা বিশেষ করে কাজে লাগাই। আমরা দোয়া কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব, এই সকল কিছু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। প্রথমে হামদ, এরপরে থানা, এরপরে আপনার নিজের জন্য দোয়া, আপনার মাতা পিতা যারা চলে গেছেন দুনিয়া থেকে তাদের জন্য দোয়া, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া, মুসলিম কমিউনিটির জন্য দোয়া, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিসঅ্যাডভান্টেজ এবং অসহায় মানুষ, দরিদ্র মানুষের জন্য দোয়া, এবং আপনার নিজের রিজিকের জন্য দোয়া, গুনাহ মাফের জন্য দোয়া, এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যাতে সর্বোচ্চ মাকামটা পেতে পারি সেজন্য দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে জান্নাতে একই জায়গায় থাকতে পারে সেজন্য দোয়া, আমাদের সন্তান সন্ততি যারা আছে কলিজার টুকরা তারা যাতে আমাদের সাথে একই জান্নাতে থাকে এই জন্য দোয়া। যখন আমরা আল্লাহর কাছে চাইবো জান্নাত, তখন যাতে জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাতটা চাই এই জন্য দোয়া। এবং আপনার আমার যে নিডগুলো আছে, সমস্যা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণের জন্য দোয়া, ঋণ নিয়ে যাতে কবরে যেতে না হয় সেজন্য দোয়া, এবং আমাদের মাতা পিতা যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া। এজন্য দেখবেন যখন আপনি চিন্তা করবেন দোয়া কত যে প্রয়োজন, এটার কোনো শেষ নাই। এজন্য রমাদানের শেষ 10 দিন যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য কিভাবে পেতে হয় সেই প্র্যাকটিসে যাতে আমরা আমাদের দিনগুলো কাটে, এবং বিশেষ করে সর্বশেষ যেই বেজর রাত্রিগুলো আছে সেগুলো যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সর্বোচ্চ এই চেষ্টা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল করেন সেই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।